মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের শিল্পনগরী ইস্ফাহান সহ তেহরান ও তাবরিজে আমেরিকা ইসরায়েল জোটের বিরামহীন বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশাল জনপদ। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। পাল্টা জবাবে অঞ্চলগুলোতে শত শত ড্রোন ও মিসাইল ছুড়ছে ইরান। হরমুজ প্রণালীতে ইরানি অবরোধের মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এরই মধ্যে 23% বাড়ায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। পরিস্থিতি মোকাবেলায় ন্যাটোর যুদ্ধ জাহাজ মোতায়েনের ডাক দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের ড্রোন নকল করে প্রতিবেশী দেশগুলোতে হামলার অভিযোগ ওয়াশিংটনের বিরুদ্ধে। সব মিলে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে উপসাগরীয় অঞ্চল। জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। ইরানের শিল্পনগরী ইস্ফাহান এখন আমেরিকা ইসরায়েল জোটের নতুন টার্গেট। শনিবার দিনভর দখলদার জোটের বিমান হামলায় ধ্বংসস্তূপ হয়ে গেছে শহরটি। প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন শ্রমিক। তেহরান, তাবরিজ এবং বন্দর আব্বাসের মতো বড় শহরগুলোতে চলছে বিরামহীন বোমা হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। অপারেশন ট্রু প্রমিস 4 এর অধীনে ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে শত শত ড্রোন ও মিসাইল। এতে মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে এখন শুধুই সতর্কতা সাইরেনের শব্দ। হাইফা থেকে ইলাত প্রায় সব শহরের মানুষ মাটির নিচে বাংকারে। যদিও ইসরায়েলের দাবি তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরানি অবরোধ চলছেই। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে 23%। এতেই টালমাটাল গোটা বিশ্ব। ইরানের প্রতিবেশী দেশগুলো আকাশসীমা রক্ষার সাথে সাথে অর্থনৈতিক ক্ষতি কাটাতে হিমশিম খাচ্ছে। আরব জোটের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, তাদের এই আহ্বানে সাড়া দিয়েছে অনেক দেশ। একই সাথে ইরাকে ভূপাতিত মার্কিন বিমানের নিহত 6 সেনার পরিচয় প্রকাশ করে পেন্টাগন। পরিস্থিতির অবনতি দেখে ইরাক, ওমান সহ কয়েকটি দেশ থেকে জরুরি নয় এমন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধে বেকায়দায় ফেলতে ইরানের ড্রোনের নকল তৈরি করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন আরব দেশগুলো যেন তাদের মাটি থেকে ইরানকে আক্রমণের সুযোগ না দেয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 4 শিশুসহ আরও 14 জন নিহত হয়েছেন। তেল আবিবের বর্তমান লক্ষ্য দেশটির অন্তত 20% অঞ্চল দখলে নেয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে তা অস্পষ্ট। তবে নিজেদের ভুলকে সঠিক হিসেবে প্রতিষ্ঠিত করতে শেষ চেষ্টাই করে যাবে পশ্চিমা জোট। জাহিদুল আলম, এটিএন বাংলা।